যতবারই রিভিউ হোক, পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে যা পাওয়া গেছে তার ব্যত্যয় হবে না জানিয়েছেন তদন্ত কমিশন প্রধান আলম ও ফজলুর রহমান। বিজিবির সাবেক এই ডিজির মতে এই হত্যাকাণ্ডের পেছনে ছিল সুদূর প্রসারী ষড়যন্ত্র। সেনাবাহিনীকে দুর্বল করা ও তৎকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করাই ছিল মূল লক্ষ্য। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। এ ঘটনায় তদন্ত হয়েছে কয়েকবার, বিচারও হয়েছে অনেকের। তবে প্রকৃত দোষী কে বা কারা তা নিয়ে বরাবরই ছিল বিতর্ক। অবশেষে ১৫ বছর পর নিরপেক্ষ তদন্তের দাবিতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। ১১ মাসের অনুসন্ধান শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন আলম ফজলুর রহমানের নেতৃত্বাধীন তদন্ত কমিশন। ওই প্রতিবেদনে রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব, বিডিআর কর্মকর্তা ও আইজিপি সহ উঠে এসেছে অন্তত অর্ধশত নাম। মূল সমন্বয়কারী হিসেবে সাবেক এমপি শেখ ফজলে নূর তাপসকে অভিযুক্ত করেছে তদন্ত কমিশন। বলা হয়, এতে গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তদন্তে শেখ ফজলুল করিম সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক ও সাহারা খাতুনের মতো প্রভাবশালী নেতাদের নাম আসায় এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতাও দেখছে কমিশন। দিচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সম্পৃক্ততা থাকার তথ্য। এখানে যাদেরকেই আমরা জড়িত পেয়েছি একাধিক সাক্ষীর মাধ্যমে কুশীল, যেমন শেখ হাসিনা নিজে জড়িত। উনি ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন এবং এই যে ষড়যন্ত্রটা ভারত করেছিল তার সঙ্গে মিলেই করেছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে। আমি আপনাকে লিখে দিতে পারি, এই তদন্ত যদি ১,০০,০০০ বার এটাকে আপনার পর্যালোচনা করা হয়, এর ভুল পাওয়া যাবে না। শেখ হাসিনার সঙ্গে বহু মানুষ যারা এটার সঙ্গে জড়িত তারা বিদেশে চলে গেছে। তারপর যে জেনারেলরা জড়িত ছিলেন বা নিচে লেভেলের অফিসাররা ছিলেন, অনেকেই বিদেশে গেছেন। তাদের মধ্যে অনেকেই আমাদেরকে, যারা আর্মি অফিসার তাদের সবারই কিন্তু আমরা স্টেটমেন্ট দিতে সক্ষম হয়েছি অনলাইনে। কেউ এসে ফিজিক্যালি দিয়ে গেছেন বিদেশে যারা আছেন। কিন্তু আমরা আওয়ামী লীগের শুধু মির্জা আজম এবং নানক এই দুজনের ছাড়া কারো স্টেটমেন্ট আমরা পাইনি। এরা বলেছে যে শেখ হাসিনা আমাদেরকে যা করতে বলেছে আমরা তাই করেছি। প্রতিবেদনে দীর্ঘ ষড়যন্ত্রের কথা উল্লেখ করে দোষীদের প্রচলিত আইনে শাস্তির সুপারিশও করেছে কমিশন। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনিক গাফলতির বিষয়েও দিতে বলেছে মনোযোগ। পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো ঘটনা নাই যে 2 দিনে 57 জন অফিসার নিহত হয়েছে। সঙ্গে যারা যারা জড়িত ছিল সবারই শাস্তির সুপারিশ আমরা করেছি বাংলাদেশের আইন অনুযায়ী। আমরা বলি যে তাকে এই শাস্তি দিতে হবে, আমরা বলছি যে তাকে এই অপরাধে আমরা দোষী সাব্যস্ত করি বা অপরাধের সঙ্গে জড়িত তাকে পাওয়া গেছে। কাজেই এই প্রচলিত যে আইন বাংলাদেশে, সে আইনে তাদের বিচার করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ১৩৯ সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২৮৩ জনকে খালাস দেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক আইনের মামলা এখনও চলছে নিম্ন আদালতে। এতে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় ১ যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।